Hitler didn't want to هذا مصر يا اخواني جديد للامه الاسلاميه باكملها. من هنا قادمون يا قدس صبرا يا اهل غزه صبرا صبرا. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। সিরিয়ার মূল যুদ্ধটা শুরু হবে এখন। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দখলদার ইসরায়েল সিরিয়ার বিস্তর অঞ্চল দখল করতে শুরু করেছে। এর প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে খুব দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যে পুরো জেরুজালেমকে জয় করার ঘোষণা দিয়েছে সিরিয়া বিজয় করা বিদ্রোহী গোষ্ঠী। শুধু এখানেই শেষ নয়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সিরিয়া জয় করা বিদ্রোহী গোষ্ঠীদের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর প্রতিক্রিয়া জানাতেও দেরি করেনি সিরিয়া জয় করা এই বীর যোদ্ধারা। ইতিমধ্যে বিদ্রোহীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাদের পরবর্তী টার্গেট জেরুজালেম জয় করা, ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিকে রক্ষা করা। এমন কিছুর জন্য দখলদার ইসরায়েল আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে। তাহলে কি সামদেশের মূল যুদ্ধটা এখনই শুরু হবে? আসলে কি সিরিয়ার জয় করা বিদ্রোহীরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করবে? এর প্রতিক্রিয়া কি হবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আগের চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই নতুন চ্যানেলটি নিয়ে কাজ করছি, তাই আপনাদের সাবস্ক্রাইব এবং সহযোগিতা কামনা করছি। সিরিয়ার স্বৈরশাসক আসাদ সরকারের পতনের পর বিস্তর সিরিয়ার ভূমি দখল করতে শুরু করেছে দখলদার ইসরায়েল। এমনকি দখলদার ইসরায়েল নিজেরও কখনো আশা করেনি যুদ্ধে কোনো রক্তপাত ছাড়াই একের পর এক সিরিয়ার ভূমি দখল করতে পারবে ইসরায়েল। কিন্তু একটু দেরি হলেও ইসরায়েল বুঝতে পেরেছে আসাদ সরকারই তাদের অস্তিত্বের জন্য ভালো ছিল। কারণ যতদিন সিরিয়াতে আসাদ সরকার ক্ষমতায় ছিল ততদিন পুরো সিরিয়া জুড়ে একটি বিশৃঙ্খলা ছিল। সমস্ত বিদ্রোহীদের মূল টার্গেট ছিল বাশার আল আসাদ সরকারকে পতন করা। কারণ যতক্ষণ না পর্যন্ত সিরিয়া থেকে আসাদ সরকারকে বিতাড়িত করা না যায় ততক্ষণ পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না সিরিয়ার বিদ্রোহীরা। তাই এক প্রকার বলা যায় আসাদ সরকারের কারণে দখলদার ইসরায়েল নিরাপদে ছিল। কিন্তু দখলদার ইসরায়েল বুঝতে ভুল করেছে। আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ার বিস্তর ভূমি দখলে নিয়েছে ইসরায়েল। কিন্তু একটু দেরি হলেও ইসরায়েল বুঝতে পেরেছে তাদের অস্তিত্ব এবং তাদের জীবনের হুমকি তৈরি হয়েছে আসাদ সরকারের পতনের পর। After years of laying বর্তমানে সিরিয়া যে ইসরায়েলের জন্য কতটা হুমকি তা ইসরায়েল বুঝতে পেরেছে। তাই ইতিহাসের সর্বোচ্চ এবং সর্বাধিক হামলা চালাচ্ছে সিরিয়ার উপরে, যাতে করে সিরিয়ার সামরিক শক্তি একদমই দুর্বল হয়ে পড়ে এবং ইসরায়েলের মুখামুখি যেন সিরিয়া থেকে দাঁড়ানোর সাহস না হয়। কিন্তু এখানেও ইসরায়েল ভুল করছে। এখন বর্তমানে সিরিয়াতে যারা ক্ষমতায় রয়েছে তারা কোনো সরকারি দল নয়, এমনকি তাদের কোনো লোভ লালসা নেই এবং তাদের হারানোর মতো কিছুই নেই। তারা সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করেছে। ইতিমধ্যে দখলদার ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যার ভিতরে জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স উল্লেখযোগ্য। জার্মানি এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে দখলদার ইসরায়েলকে বলা হয়েছে ইসরায়েল যেন শান্ত থাকে, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেন নাক না গলায়। ফ্রান্সের পক্ষ থেকে ইসরায়েলকে এক প্রকারে হুঁশিয়ারি দিয়েছে। ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যেন আন্তর্জাতিক সমস্ত নিয়ম কানুন এবং আইনগুলো মেনে চলে। সিরিয়ার যে সমস্ত অঞ্চলগুলো তারা দখল করেছে তা থেকে যেন তারা সরে আসে। এটা ইসরায়েলের জন্যই মঙ্গল। কারণ বর্তমানে সিরিয়া যে দখলদার ইসরায়েলের জন্য কতটা বিপজ্জনক তা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সিরিয়া বিজয় করা বিদ্রোহীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাদের এবারের গন্তব্য জেরুজালেমকে জয় করা। তাদের এবারের গন্তব্য ফিলিস্তিনের সাধারণ জনগণকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করা। তাদের এবারের গন্তব্য মসজিদুল আকসা কিংবা বাইতুল মুকাদ্দাস বিজয় করা। এর পরপরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ভেরিফাই পেজ থেকে একটি বিবৃতি এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে সিরিয়াকে বিজয় করা বিদ্রোহীদের সমর্থন জানিয়েছে ফিলিস্তিনিবাসী এবং এখন যেন সিরিয়া ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লড়াইয়ে এগিয়ে আসে। আর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই বিবৃতির উত্তর দিতেও বেশি একটা দেরি করেনি সিরিয়া বিজয় করা বিদ্রোহীরা। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনিবাসী যেন আরেকটু ধৈর্য ধরে আরেকটু দেরি করে। এখন তাদের মূল উদ্দেশ্য হবে জেরুজালেম মুক্ত করা এবং ফিলিস্তিনিকে বিজয় করা। সিরিয়া থেকে যে ভয়ানক একটা কিছু হবে তা দখলদার ইসরায়েল পুরোপুরি বুঝতে পেরেছে, যার জন্য ইসরায়েল এখন তাদের সর্বাধিক হামলার শিকার বানিয়েছে সিরিয়াকে।
সিরিয়ার সামরিক স্থাপনা, পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো পর্যন্ত ব্যাপক পরিমাণে ধ্বংসযোগ্য হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বর্তমানে সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরায়েল যা করছে তাতে জাতিসংঘের পাশাপাশি পুরো পৃথিবী যেন থমকে গেছে। তাই বলাই যায় না, যে কোনো সময় সিরিয়া বিজয় করা বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিতে পারে, এবং সেটা আনুষ্ঠানিকভাবে। ইসরায়েলের দখলে থাকা জেরুজালেমকে জয় করা নিয়ে যে বিবৃতি দিয়েছে সেটা বিদ্রোহীদের অফিসিয়াল কোনো বিবৃতি নয়, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলাই যায় না, যে কোনো সময় শোনা যেতে পারে জিহাদি বাহিনীরা জেরুজালেম জয় করার জন্য অগ্রসর হবে, আর এর মাধ্যমে শুরু হয়ে যাবে সর্বাধিক যুদ্ধ। অনেকগুলো ছোট যুদ্ধকে কেন্দ্র করে একটি দীর্ঘ যুদ্ধ। এখন শুধু দেখার পালা সামনে কি হয়। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।